আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নুসরাত সামিরাস কিচেন। শীতকাল এসে গেছে, এখন ঘরে ঘরে পিঠার ঝুড়ি নিয়ে বসবে। তাই আমিও আর দেরি না করে চলে এসেছি আপনাদের সাথে পিঠার রেসিপি শেয়ার করতে। আজকের আয়োজনে থাকছে তুলতুলে নরম ও গরম গরম চিতই পিঠা। চিতই পিঠা তৈরিতে উপকরণ যতটা কম তার থেকে বেশি ঝামেলা। পিঠা ভাজতে গেলে সহজে ওঠে না, আর ঠিকঠাকভাবে ফোলেও না, ইত্যাদি ইত্যাদি কত সমস্যা। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পারফেক্ট চিতই পিঠার রেসিপি। চিতই পিঠা তৈরি করতে প্রথমেই নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখন এইখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দেব হালকা কুসুম গরম পানি। একটা আঙুল দিয়ে গরম সহ্য করা যায় এই রকম গরম পানি ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার এখানে 3 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দেবেন, কারণ এক এক চালের ধরন অনুসারে পানি কম বা বেশি প্রয়োজন হয়। এখন এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন রেস্টে রাখার কারণে ব্যাটারটা কত পরিমাণ ঘন হয়ে গেছে। এখন একটি ব্লেন্ডার জারে ব্যাটার ঢেলে নিব। সম্পূর্ণ ব্যাটার ঢালা হয়ে গেলে এখন এই ব্যাটারটাকে ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম ব্লেন্ড হওয়ার পরে। ব্যাটারটাকে এখন বোলে ঢেলে নিতে হবে। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ এবং পাতলা হয়ে গেছে। আমার এই রেসিপি ফলো করলে যে কেউই খুব সহজেই পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারবে। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। আর ব্যাটারটা বেশি ঘন বা বেশি পাতলা হবে না, মিডিয়াম পর্যায়ে থাকতে হবে। চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা রেখে দেব এক সাইডে। অপর পাশে একটি বাটিতে হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে রেখে দেব এক সাইডে। এই পানিটা পরবর্তীতে আমাদের চিতই পিঠা ভাজার কাজে লাগবে। এখন চুলায় বসিয়ে দেব চিতই পিঠা ভাজার জন্য সাজ বা খোলা। আমি এখানে লোহার সাজ ব্যবহার করেছি, আপনারা চাইলে মাটির সাজও ব্যবহার করতে পারেন। এবার একটা পাতলা সুতি কাপড় মুড়িয়ে মুড়িয়ে বলের মতো করে নিয়ে খোলাটা মুছে দিতে হবে। তারপর অল্প পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আবার ভালো করে মুছে নিতে হবে। এর ফলে পিঠা দিলে পিঠাটা খুব সহজেই উঠে আসবে। ভালোভাবে মোছা হয়ে গেলে এখন আমরা এইখানে ব্যাটার ঢেলে দিব। ব্যাটারটাকে চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যেই আমাদের পিঠা তৈরি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা তোলার পরে দেখুন মাশাআল্লাহ করে পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এখন পিঠাগুলো তুলে নিব। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও যদি চিতই পিঠা বানান তাহলে আপনাদের পিঠাগুলো একইভাবে ফুলে নরম তুলতুলে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর ফুলকোভাবে তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে যে লবণ পানিটা গুলিয়ে রেখেছিলাম সেই পানিতে একটা কাপড় ভিজিয়ে সাজটাকে ভালো করে মুছে নিতে হবে। এইভাবে প্রতিবার সাজে পিঠা দেওয়ার আগে একবার করে মুছে নিলে পিঠা সাজ থেকে খুব সহজেই উঠে আসবে। এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখুন কত সুন্দর নরম তুলতুলোভাবে তৈরি হয়ে গেছে চিতই পিঠা। পিঠাগুলো উপর থেকে ফুলকো ফুলকো এবং নিচে একটু ক্রিস্পি হবে। আর ছেঁড়ার পরে ভেতরের অংশটা দেখুন কতটা ছিদ্রযুক্ত। এখন এই পিঠাটা যে কোনো ভর্তা বা মাংসের ঝোল দিয়ে খুব মজা করে খেতে পারবেন। তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।